ঢুকেছে? সত্যি কথা বলবেন, সন্ধ্যাবেলা মিথ্যে বলবেন না। কার কার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে? আমার সামনে, আমার ডান দিকে, আমার বাম দিকে যারা আছেন বলুন। কারো অ্যাকাউন্টে ঢুকেনি? হ্যাঁ, আচ্ছা 15 লাখ ছেড়ে দিলাম, 15,000, 1500, 15 টাকা। আরে আপনারা বাম কংগ্রেসের মিটিং এ আসবেন, আপনাদের অ্যাকাউন্টে কেন যাবে? আরে যে ভাইরা বিজেপির ঝান্ডা ইলেকট্রিক খুঁটির উপরে উঠে বাঁধছো, তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে? না, খুঁজে দেখুন কারো অ্যাকাউন্টে 15 টাকা ঢোকেনি। এই কথাগুলো যখন ম্যাজিস্ট্রেটকে বলবো, 3টে মিথ্যে বললাম, সবটা বললাম না, তখন ম্যাজিস্ট্রেট আমাকে বলবে, তাপস বাবু আপনি যেখানে বক্তৃতা করবেন নরেন্দ্র মোদীকে একবার মিথ্যেবাদী বলবেন না, পারলে একসঙ্গে 108 বার মিথ্যাবাদী, 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 নরেন্দ্র মোদী মিথ্যাবাদী, এই কথাটা বলবেন। আজকে ভাববেন, যখন আমরা বাম কংগ্রেস নেতারা এই বিষয়টা নিয়ে বিজেপিকে বলছি, তখন নরেন্দ্র মোদী কি বলছেন? কেউ হাম মন্দির বানায়া, হাম মন্দির বানায়া। আরে মন্দির বানানোটা প্রধানমন্ত্রীর কাজ না, মন্দির তৈরি করা প্রধানমন্ত্রীর কাজ না, মুখ্যমন্ত্রীর কাজ না। মন্দির তৈরি করাটা, মন্দির তৈরি করা মোদির কাজ না, মন্দির তৈরি করা মোদির কাজ না, প্রধানমন্ত্রীর কাজ না। আজকে গোটা দেশে বিজেপি হারছে, এটা জেনে রাখবেন, কেউ রুখতে পারবে না। বিজেপিকে বিদায় নিতে হবে। বিসর্জনের বাজনা বেজে গেছে, বিসর্জনের বাজনা বেজে গেছে। আর শুধুমাত্র মোদিকে অক্সিজেন যোগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে আপনারা কেউ কোনোদিন শুনেছেন, নির্বাচনে আপনারা কেউ কোনোদিন শুনেছেন যে, বুঝতে পারছেন, নির্বাচনে কেউ কোনোদিন শুনেছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার্পেট পেতে দিয়েছে? আজকে চোর রাজ্যে আমরা এতদিন রাজনীতি করছি, ছাত্র জীবন থেকে আমাদের প্রবীণ নেতারা আছেন, তারা জানেন কোনদিন বিধান রায় থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য শুনেছেন গরু চোর, কয়লা চোর শুনেছেন কোনদিন? বালি পাচার, পাথর পাচার, সোনা পাচার শুনেছেন কোনদিন? না, কোনদিন শোনেননি। আজকে রাজনীতির মঞ্চে এসে আমাদের বলতে হচ্ছে। আমি কয়েকদিন আগে ঈদ গেল না, ওই ঈদে আমার, আপনারা জানেন, অনেক দেশ বিদেশ যাওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশে আমার প্রচুর বন্ধু আছে, বাংলাদেশে প্রচুর বন্ধু আছে। তো সেই বাংলাদেশের এক বন্ধুকে আমি বললাম, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ও তখন বলছে, কেমন ঈদ কাটছে জালাল ভাই? আমি যখন জিজ্ঞেস করলাম, তখন ও বলছে, দাদা ভাই, আমাকে দাদা ভাই বলে ডাকে আর কি। আমাদের বাংলাদেশে এবার ঈদ ভালো কাটছে না। বলে কেন? ঈদ ভালো কাটবে না কেন? বলে না, ঈদ ভালো কাটছে না। কেন কাটছে না? বলে গরুর দাম 3 গুণ বেড়ে গেছে। গরুর দাম 3 গুণ বেড়ে গেল কি করে? কি করে গরুর দাম? বলে দাদা আপনি তো ভোটে বিজি আছেন, গরুর দাম এখানে 3 গুণ বাংলাদেশে বাইরে গেছে, কেন জানেন না? যে লোকটা গরু পাঠাইতো সে লোকটাকে তো আপনারা জেলে ভরে রেখে দিয়েছেন, তো আমাদের গরুর দাম বাইরে গেছে। মানে অনুব্রত মণ্ডল জেলে চলে গেছে, বাংলাদেশে গরুর দাম বেড়ে গেছে। ভাবতে পারেন আমাদের দেশ, আমাদের রাজ্য চলছে। আর এই চোরগুলোকে মনে রাখবেন, প্রশ্রয় দিচ্ছে মোদি, মমতা। বিজেপির তৃণমূলের ফারাক নেই। বিজেপির পতাকা যে এঁকেছে সেই একই লোক তৃণমূলের পতাকা এঁকেছে, এ দুটোর মধ্যে কোনো ফারাক নেই। কে বিজেপি, কে তৃণমূল? বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু বাবু কোথায় ছিলেন? তৃণমূলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপি, তৃণমূলের ক্যাবিনেট মিনিস্টার। যখন অনেক চুরি ধরা পড়ে গেল, তৃণমূলের নেতারাও টাকা নিচ্ছে, বিজেপির বিরোধী দল নেতাও টাকা নিচ্ছে। তৃণমূলের সৌগত রায় তিনি তোয়ালা মুড়ে টাকা নিচ্ছে, আর বিজেপির বিরোধী দল নেতা তিনি তোয়ালা মুড়ে, খবর কাগজ মুড়ে টাকা নিচ্ছে। যখন আমরা এইগুলো নিয়ে বলছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বোঝাপড়া, বোঝাপড়া। কেউ কেউ বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন? বলে ওই
ওই যে শুভেন্দু নাকি বিজেপিতে যাওয়ার পরে ওয়াশিং মেশিনে সাফ হয়ে গেছে। না দিদি, তোমাদের বোঝাপড়ার ভিত্তিতে শুভেন্দু বিজেপিতে গেছে। এবং বিজেপিতে কেন পাঠানো হয়েছে? বলে তুই চলে যা, মুকুল চলে যা, রাজীব চলে যা, ওখানে যাওয়ার পরে তোরা তো চুরির হাত থেকে বেঁচে যাবি, আর দেখবি আমি এবং ভাইপোটাও যেন বেঁচে যায়, দুজনেই যাতে বেঁচে যায়, কোনো চোর যাতে ধরা না পড়ে। বুদ্ধিটা কেমন জানেন? বুদ্ধিটা হচ্ছে এরকমই যে ওই হচ্ছে সুন্দরবনে যখন মাছ শিকার করতে যায় না মৎস্যজীবীরা, মধু পাড়তে যখন যায় না, ওরা তখন নৌকো করে, আমি অনেকবার ওখানে গিয়েছি, ওরা নৌকোয় অনেকগুলো ছাগল তুলে নেয়, অনেকগুলো ছাগল তুলে নেয়। যেই না বাঘ আসে নদীর ধারে, মানুষের দিকে ঝাঁপ মারবে কেন, ঝাঁপ মারার আগে বাঘটাকে ওরা করে কি, ওই বাঘের দিকে, ছাগলটাকে বাঘের দিকে দিয়ে দেয়, ছাগলটাকে বাঘের দিকে দিয়ে দেয়, বাঘ ছাগল নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর নৌকোর উপরে মানুষ খেতে আসে না। এই যে দেখলেন না, পার্থ গেছে, অনুব্রত গেছে, এরা কি ছাগল হিসেবে বাঘের মুখে দেওয়া হয়েছে। মমতা নিজে বাঁচার জন্য, শুভেন্দু নিজে বাঁচার জন্য এই পরিকল্পনাটা করছে। মনে রাখবেন, এই রাজ্যে বিজেপি তৃণমূলের কোনো লড়াই নেই। মমতা ব্যানার্জি এখন ডুবতে বসেছেন, আর ডুবতে বসে বললেন কি, আমি ইন্ডিয়াতে আছি। দেখুন, ইন্ডিয়া জোটে এই যে আমরা কংগ্রেস নেতৃত্ব, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, গোটা ভারতবর্ষে আরজেডি আছে, সমাজবাদী পার্টি আছে, আমরা আছি। মমতা ব্যানার্জি দুদিন গিয়ে চেয়ারে বসে গিয়েছিল, সেখানে যখন দেখলো ডি রাজা, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধীরা এক মনে গল্প করছে, ওর নাম বলছে না, ওকে নাকি প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে হবে। আরে বাবা, একটা আঞ্চলিক দল, তোমাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে হবে, না করতে গুসা হয়ে গেল। দেখুন, এখানে সিপিআই লড়াই করছে, কংগ্রেস লড়াই করছে, সিপিএম লড়াই করছে, ফরওয়ার্ড ব্লক লড়াই করছে, আরএসপি লড়াই করছে। আমরা 42টা আসন আমরা ঠিক করে নিয়েছি কে কোথায় লড়বো, আর মমতা বন্দ্যোপাধ্যায় 42টাই লড়ছেন। তাহলে তুমি কি করে ইন্ডিয়া জোটে এলে দিদি? তুমি ইন্ডিয়া জোটে নেই, তোমাকে বিজেপির পা ধরে বাঁচতে হবে। এটা জেনে রাখো, এই নির্বাচনের পরে যখন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী যে অপরাধ করেছে, যে দুর্নীতি করেছে, আজকে কোভিড যারা ওই করোনা ভ্যাকসিন নিয়েছেন, সেই ভ্যাকসিন নিষিদ্ধ করা হয়েছে, বহু মানুষের শরীরে নানা রকম অসুখ আসছে, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম করা হয়েছে, ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে নেওয়া হয়েছে, ইলেকট্রাল বন্ডের টাকা নেওয়া হয়েছে। ছাড় পাবে না, মোদিও ছাড় পাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়, যা চুরি জমা হয়েছে, এই চুরি থেকে তুমি রেহাই পাবে না। তাই আপনাদের কাছে আবেদন জানাবো, আমি কথা বাড়াবো না, কারণ দেখলেন আমাদের মিটিং এর মাঝে কেমন ডিস্টার্ব করবার জন্য পরিকল্পিত ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে এটা করা হয়েছে। আমরা অনুমতি নিয়ে এই মিটিং করছি, এটা প্রশাসন করতে পারে না। আমরা শান্তিপূর্ণ সংগঠন বাম কংগ্রেস, তাই আমরা এখানে মিটিং করছি। প্ররোচনা সৃষ্টি করতে চাইলে অনেক কিছু হতো। শুধু আপনাদেরকে বলবো, গ্রামে গ্রামে আজকের মিটিং এর পরে ছড়িয়ে যান। আজকে যেমন মহা মিছিল হয়েছে, এই মিটিং হচ্ছে, পরশুদিন সকালবেলা নারায়ণগড়ে হবে, গ্রামগঞ্জের মানুষ থাকছে। মনে রাখবেন, তৃণমূল আর রক্তচক্ষু দেখাতে পারবে না। আর বিজেপির চালাকি মানুষ বুঝে গেছে। বিজেপি তৃণমূলের এখানে যে ফারাক নেই, ভাগাভাগি করে দুটো পার্টি চলছে, এটা মানুষ বুঝে গেছে। তাই প্রতিরোধ গড়ে তুলতে হবে। পঞ্চায়েত নির্বাচনে এই মাটিতে আমাদের নেতারা বলেছেন, এই মাটিতে বাক্স বদল হয়েছে। 900 ভোট বাক্স খোলার পরে 1400 বেরিয়েছে, 1800 বেরিয়েছে, যা খুশি করিয়েছেন। पंचायत चुनाव में आप बक्स बदल किया ना, अभी इस बार बक्सा बदल करने आने से टीएमसी याद रखो, आपको नक्शा बदल हो जाएगा। এবার যদি বুথে হামলা করতে আসেন, তাহলে নকশাটা বদল হয়ে যাবে। এবার যদি একটা বুথ দখল করতে আসেন, একটা ছাপমা মারতে আসেন, তাহলে আমাদের বন্ধুরা তৈরি হয়ে গেছে। মা বোনরা আপনারা আছেন, প্রতিরোধ করতে পারবেন তো? সবংয়ের একটা বুথে গত নির্বাচনে গ্রামের মা বোনেরা বেরিয়েছিল, তারা যারা বাহিক বাহিনী এসেছিল ভোট লুট করবার জন্য, মায়েরা এমন একটা অস্ত্র নিয়ে বেরিয়ে আসবেন, যে অস্ত্রটা নিয়ে লড়াই করলে আপনার বিরুদ্ধে মামলা হয় না। আপনি ছোড়া নিয়ে লড়াই করলে, বল্লম নিয়ে লড়াই করলে
করলে, তীর ধনুক নিয়ে লড়াই করলে মামলা হবে। আপনারা শুধু বুথ দখলকারীদের ঝাঁটাটা নিয়ে বেরিয়ে আসবেন, যাকে ঝাঁটা পেটা করবেন সে পুলিশের কাছে গিয়ে বলতে পারবে না ওই গ্রামে ভোট দখল করতে গিয়েছিলাম আর মহিলারা ঝাঁটা পিটা করেছে। ঝাঁটার বিরুদ্ধে কোনো মামলা হয় না, আর যে ঝাঁটা খায় সে লজ্জায় বলতে পারে না যে আমি ঝাঁটা খেয়েছি। তাই তৈরি হতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। এই এলাকায় দেখছেন তো কাদের বিরুদ্ধে আমাদের লড়াই। শুধু বিজেপিকে প্রশ্ন করুন তো, আজকে জবাব দেওয়ার ভয়ে গতবারে যিনি জিতেছিলেন গোটা দেশের মানুষকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মানুষকে প্রতারিত করে মানুষের প্রশ্নের জবাব দিতে হবে বলে তাকে অন্যত্র পাঠিয়ে দিলেন। কেন দিলীপ বাবুকে দ্বিতীয়বারের জন্য এখানে আর টিকিট দিলেন না? কারণ জানে মানুষ ধরে ফেলেছে চালাকি। তাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিপ্লব ভট্টের আপসহীন লড়াই চলছে 365 দিন। আপনি তৃণমূলকে পাবেন না, বিজেপিকে পাবেন না। আমরা বাম কংগ্রেস কর্মীরা মানুষের পাশে আছি। করোনার সময় ছিলাম, এখনো আছি, বন্যায় আছি, সব সময় আছি। আমরা মানুষের পাশে থাকবো, আমরা মানুষের পাশে থাকবো। আপনারা তৈরি হবেন। আমার শেষ কথা, আপনি দেশে বলুন, বেলদাতে বলুন, নারায়ণগড়ে বলুন, যেখানে ফুলবাগানে যান না কেন, ফুলবাগানের সামনে একটা ছোট্ট স্টিকার লেখা থাকে। সেই স্টিকারটায় কি লেখা থাকে? ফুলবাগানের গায়ে একটা ছোট্ট বোর্ড টাঙানো থাকে। কি লেখা থাকে? সাবাস, জানেন সবই, তবু জিজ্ঞেস করছি। ফুলে হাত দেবেন না, এটা লেখা থাকে না ফুলবাগানের সামনে? আমার একটু ছোট্ট বাগান আছে, আমি সেখানেও এরকম একটা লিখে রেখেছি, ফুলে হাত দেবেন না। 25শে মে ভোট কেন্দ্রে যখন যাবেন সবাইকে বলে দেবেন দয়া করে ফুলে হাত দেবেন না। কাস্তে শেষ চিহ্নে চাপ দেবেন, বিপ্লব ভট্টকে বিপুল ভোটে জয়ী করবেন। ভবিষ্যৎটা বিজেপির না, ভবিষ্যৎ তৃণমূলের না, ভবিষ্যৎটা আমাদের আমাদের আমাদের। আমরা বাম কংগ্রেস দেশে সরকার করব আর এ রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করব। কি পারবো তো? এই আত্মপ্রত্যয় নিয়ে আপনারা যাবেন, আমাদের অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে আবার অভিবাদন, ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে